ইমার্জেন্সি একটা কাজ ছিল, এখনই বাইরে যেতে হবে। আজকে কোনো কাজ টাজ নেই। আর এত রাতে তোমাকে কে বারবার কল দিচ্ছে? The number you are trying to call is currently switched off. কি কথা শুনবো আমি তোমার নিজের আব্বা হইলে এমন একটা কাজ করতে পারতাম? আমি একটু বাইরে আসছি। সকালে না তোমার বাবার সাথে অফিসে যাওয়ার কথা? আজ থেকে এই চেয়ারে তুমি বসবে। আজকে থেকে তোমাকে একটা নতুন চাকরি করতে হবে। যেই কোম্পানিতে তুমি চাকরি করবে সেই কোম্পানিটা আসলে আমার। রাতুলের যত ইনফরমেশন সব আমাকে এনে দিবে। ভাই অনেক বিপদে পড়ে আইছি, দেখেন না কিছু করতে পারেন কিনা। ভাই আপনার কাস্টমার তো পালাইলো। এই চুরি করা ওষুধ খাওয়াইলি কি তোর বাপ ভালোইবো? হ্যালো, আপনার এত বড় সাহস, আপনি আমার ওয়াইফের হাত ধরে আছেন? ম্যাডাম আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন ম্যাডাম। না না আব্বা, আমি দেখছি এটা ওর নতুন গাড়ি। এই তুই নতুন গাড়ি পাইলা কই? আমি যে কোম্পানিতে চাকরি করি ওটা হচ্ছে সেখানকার। হনি খারাপ, বাথরুমে কেউ মোবাইল লয়ে যায়? তুমি জানো না মোবাইল ছাড়া কি আমার বাথরুম ক্লিয়ার হয় নাকি? বললাম না আগামীকাল যাব। আমি আসতে বলছি মানে এখনই আসতে হবে। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা তুমি কালরা কথা কইতাছিল। কই? আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। আমি স্পষ্ট দেখছি তুমি ভিডিও কলে কালরা জানি কথা কইছো। না না, আমি ভিডিও কলে কারোর সাথে কথা বলছিলাম না। আমি তো সেলফি তুলছিলাম। সেলফি তুলতাছিলা? তুমি সেলফি তুলছো না ভিডিও কলে কথা কইছো আমি কিন্তু দেখছি। ও বসের সাথে কথা হলো শেষ করে সেলফি ক্যামেরা আমাকে দেখছিলাম। তোমার এমন চাকরি আমার পছন্দ হইতাছে না। তুমি আজকে আমার লগেই থাকবা। দাও মোবাইলটা, দাও কইতাছি দাও। বন্ধ করে দিছি। চলো আমার লগে, তোমার আমি যাইতে দিব না। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। The number you have dialed is not available at কি আপু, ভাইয়ার ফোন কি বন্ধ? হ্যাঁ ফোনটা বন্ধ বলছে। আমার না খুব টেনশন হচ্ছে। টেনশন নিয়ে না, হয়তো ভাইয়ার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, হতে পারে। আচ্ছা তুমি তাহলে যাও, কোনো কিছু দরকার হলে আমি ডাকবো। ঠিক আছে আমি ঘুমাতে যাই, আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কিরে মা, তোকে এরকম লাগছে কেন? এনি প্রবলেম? বাবা তোমার জামাই তো ফোন ধরছে না। কি বলিস, ফোন দিয়েছিলি? হ্যাঁ ফোনটা বন্ধ। কি বলছিস ফোন বন্ধ মানে? জামাইয়ের সাথে তোর কোনো ঝগড়া টগড়া হয়েছে নাকি? না বাবা ঝগড়া হয়নি। আচ্ছা টেনশন করিস না, আমি দেখছি। একটু থানায় ফোন দিয়ে দেখি। হ্যালো, উত্তরা থানা? সরি বৃষ্টি, ফোনে চার্জ ছিল না, ফোনটা বন্ধ হয়ে গেছিল। ফোন বন্ধ হয়েছে তো কি হয়েছে? তুমি কি গুগল ম্যাপ দেখে দেখে বাসা আসতে? না না, গুগল ম্যাপ দেখে আসবো কেন? অনেক রাত হয়ে গেছিল তো, তাই ভাবলাম যে রাস্তায় যদি কোনো বিপদ হয় এই জন্য রিস্ক নিয়ে আসিনি। তুমি জানো আমি কত টেনশনে ছিলাম? সারা রাত আমি ঘুমাতে পারিনি টেনশনে। বাবা তো পুলিশের কাছে খবরও দিয়েছে। আচ্ছা এত টেনশন হওয়ার কি দরকার বলো তো? তুমি তো জানোই প্রায় সময় রাতে আমাকে কাজে বাইরে থাকতে হয়। আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, এরপর থেকে তোমার ফোন বন্ধ থাকবে না, ব্যস্ত থাকবে না, আর আমি ফোন দিলে সবসময় তোমার ফোন ধরতে হবে। আর রাতে বাইরে থাকার কথা তো কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, করতেই হবে।
হ্যালো, স্যার, রাতুল সাহেব আজকে একটা জমি কিনতে যাবে। গতকাল 3 কোটি টাকার একটা দরদাম করে আসছে। উনি আজকে ডিলটা ফাইনাল করতে যাবে। ঠিক আছে, আমাকে ডিটেলসটা পাঠাও। ওকে স্যার। আচ্ছা, এখনো আমার সাথে রাগ করে থাকবে? আমার 10টা না 5টা না একটা মাত্র তোমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী আমি। তো রাগ করবো না? সারা রাত আমাকে টেনশন রাখছো। আচ্ছা, এখন থেকে আর কোনো টেনশনে রাখবো না। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো তুমি, আমি খাবার দিচ্ছি। সত্যি করে বলো তো, আর রাগ করে নেই তো? না। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। জমি বিক্রি হয়ে গেছে মানে? গতকালকেই না আমি বলে গেলাম 3 কোটি টাকা দিয়ে জমি নিব। তাতে কি হয়েছে? আপনি তো আর জমির দামটা বাড়াইলেন না, আপনি বললেন 3 কোটি টাকা। এখন আরেকজনের কাছে 3 কোটি 10 লক্ষ টাকা পাইছে, এর কারণে সে জমি অন্যজনের কাছে বিক্রি করে দিছে। কে কিনেছে জমিটা? আমার বলা দামের থেকেও 10 লক্ষ টাকা বেশি দিয়ে কে জমি কিনলো? অনেক তুই অবাক হচ্ছিস? তোর পছন্দের একটা জমি কিনে ফেললাম, এটাই তোর চোখ কপাল উঠে গেল? অবাক হই নাই। তুই এত টাকা কোথায় পাইলি? 2 দিন আগেও তো তুই টাকার জন্য আমার কাছে পা ধরতে গেছিলি। সবে তো মাত্র শুরু, আজ থেকে তুই নিচে নামার দিন গুনতে থাক। তোর আমি এমন অবস্থা করব, তোর কখনো সাহস করবি না কারোর সাথে বেইমানি করার। আমার কাছে মনে হচ্ছে যে এখন মনে হয় গেমটা জমে গেল রে। কারণ আগে তো শুধুমাত্র আমি বড়লোক ছিলাম, টাকার জন্য তুই আমার কাছে আসতিস। খেলাটা না জমতো না, এখন মনে হচ্ছে খেলাটা জমে যাবে। তুই দিন গুনতে থাক, পরের যে চালটা আসতেছে সেটার জন্য রেডি থাকিস। তোর আমি এমন অবস্থা করব, তুই চিন্তা করতে পারবি না। ম্যাডাম, একা একা হাঁটার চেষ্টা করেন। ম্যাডাম, আগে ডাক্তার আপনাকে বলেছে প্রতিদিন হাঁটাহাঁটি করতে, আপনি তো হাঁটতেই চান না। এখন থেকে সবসময়ই আসবো। আগে তো মন মানসিকতা ভালো ছিল না, নিজের শরীরের প্রতি কোনো যত্নই ছিল না। এখন আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি, তাই তাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। হ্যাঁ ম্যাডাম, অনেক স্যার অনেক ভালো। আপনার পায়ে সমস্যা থাকা সত্ত্বেও আপনাকে অনেক ভালোবাসে। আমি সত্যিই খুব ভাগ্যবতী। এই শোনো না, ওই সামনের দোকান থেকে আমার জন্য একটু আইসক্রিম নিয়ে আসো একটা। ওকে ম্যাম, নিয়ে আসো। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, আসলে ব্যালেন্স করতে পারিনি। আপনি না আসলে আরো আঘাত পেতাম। মানুষে কি কয় জানেন? আঘাত স্থানে মানুষ আঘাত পায় বেশি। আপনার নাম কি? মেঘলা। আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। অনেক সুন্দর নাম। আসেন ওদিকে আমরা বসি, আমরা দুইটা আসি।
বসেন। ঠিক আছেন তো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি ম্যাডাম, আপনি যে বসে পড়লেন, কোনো সমস্যা হয়েছে? না না, আমি ঠিক আছি। এই যে আপনার জন্য আজকে এই নিন। না না, আমি আইসক্রিম খাই না, আপনি খান। আরে নিন। আমি সত্যি খাই না। ও আচ্ছা, এই ধরো তো, ব্যাগটা দাও তো। আপনি আমার যে বড় উপকার করেছেন, এটা রাখুন। টাকা? সিসি, আপনি এগুলো কি করতেছেন? আপনি ঠিক আছেন? আপনার জায়গায় যে কেউ থাকলে আমি তার সাহায্য করতাম, এটা তো আমার দায়িত্ব। আর তাছাড়া আজকে যদি আমি আপনার বন্ধু হইতাম, আপনি কি আমার সাথে এমন একটা কাজ করতে পারতেন? এমনি টাকা সারতে পারতেন আপনি আমারে? সরি, ঠিকই তো বলেছেন আপনি। যারা নিঃস্বার্থভাবে উপকার করে তাদের কি মূল্য কখনো টাকা দিয়ে হয়? আপনি আমার বন্ধু হবেন? সিসি, এগুলো আপনি কি কইতেছেন? আমরা কিন্তু অনেক গরিব, আর আপনারে দেখলেই বোঝা যায় আপনি অনেক বড় লোক। কই আপনি আর কই আমি, আমগো বন্ধুত্ব হইব? এসব কি বলছেন আপনি? ধনী গরিব দিয়ে কি বন্ধুত্ব হয়? তা হয় না, কিন্তু তারপর আপনি অনেক ভালো একজন মানুষ। ভালো মানুষ দেখলেই বোঝা যায়। আমার স্বামী বলে, মানুষের ব্যবহারই মানুষ আপন হয়, আবার ব্যবহারই মানুষ অনেক দূরে চলে যায়। আপনার স্বামী একদম ঠিক কইছে। ঠিকই বলেছেন। আমার কাছে আমার স্বামী পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আমার পায়ে সমস্যা জেনেও আমাকে এত ভালোবাসে। হ্যাঁ, ঠিকই কইছেন। আসলে আপনি অনেক ভাগ্যবতী, বুঝছেন? এই আমরা না বন্ধু, আপনি করে ডাকছো কেন? তুমি করে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমারে আমি আজকে থেকে তুমি করে কম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বন্ধু, আজকে তাইলে যাই। আমার আবার অপারেশন হয়েছে তো, সময় মতো ওষুধ খাওয়াইতে হইব। ঠিক আছে, নাম্বারটা তো দিয়ে যাও। ওহ আচ্ছা। হ্যাঁ, নাম্বারটা বলো। আচ্ছা লেখো। আসি, তুমি নিজের খেয়াল রাখবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। চলেন ম্যাডাম, আমরা চলে যাই। তুমি জানো, আজকে আমার একটা নতুন বান্ধবী হয়েছে। মাইয়াটা অনেক বড়। সেই রেস্টুরেন্টের বান্ধবীর মতো আবার তোমাকে অপমান করবে না তো? আরে না, মাইয়াটা অনেক সুন্দর। আফসোস, ওর একটা পানা ওসল। ও কইতাছিল ছোটবেলায় না কেমন ছিল না। আর ভালো মানুষ দেখলেই বোঝা যায়, তাই না? সবসময় সবাইকে দেখলে বোঝা যায় না। এই যে মানুষের উপরেরটা দেখে ভিতরের রূপ কখনোই বোঝা যায় না। আমার বন্ধু রাতুল, ওকে আমি কত হেল্প করেছি, আমার কোম্পানি ম্যানেজার বানিয়েছিলাম। দিন শেষে কি করলো দেখো, আমার সাথে বেইমানি করলো। হ, তা অবশ্য তুমি ঠিকই কইছো। আসলেই তো। ঢাকা শহরে হাজার মানুষের হাজার মন। মেঘলা, সবসময় সাবধানে চলবে। কেন সাবধানে থাকবো কেন? তুমি আসো না, আমি তো জানি তুমি আমার অনেক ভালোবাসো। সারা পৃথিবীর মানুষ আমার লগে বেইমানি করলো, তুমি কোনোদিন করবা না। কি তাই না? মেঘলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আজীবন তোমার পাশে থাকবো। আমি কখনোই তোমার সাথে বেইমানি করবো না। কি হয়েছে? কোনো সমস্যা? না না, কিছু না। কোনো চিন্তা? সাব্বির, তোমাকে আরো আপডেট হতে হবে। নতুন একটা দায়িত্ব দিব তোমাকে। জি স্যার, বলুন কি দায়িত্ব? রাতুলের সব ইনফরমেশন আমাকে তো দাও, সেটা ঠিক আছে,
কিন্তু নতুন কাজটা হচ্ছে রাতুলের যে গার্লফ্রেন্ড শান্তা, ওর সাথে তোমাকে প্রেম করতে হবে। কি বলছেন স্যার? না স্যার, মাপ চাই স্যার, মাপ চাই। ওনার যে গার্লফ্রেন্ড, তার সাথে আমি জীবনে প্রেম করতে পারবো না। তাকে আমার একটু পছন্দ না। পছন্দ যে তুমি কি করবে? তুমি তো আর বিয়ে করবে না, তুমি শুধু প্রেম করবে আর ওদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিবে, তারপর সময় মতো ওকে ছেঁকা দিয়ে দিবে। শান্তা, তার মানে তোমার কাজিন, তাই না? হ্যাঁ, কি সাব্বির পারবে না? বুঝতেছি না স্যার, কি করবো? কি বুঝতেছো না? আমার তো দুইটা বউ, নাহলে তো আমি প্রেম করতাম। কি বললা তুমি? না মানে তুমি তো আছোই, আমি যদি আরেকটা প্রেম করি তাহলে তো আমার দুইটা বউ হয়ে যাবে না? তোমাকে কিচ্ছু করতে হবে না, সাব্বিরই পারবে। কি সাব্বির, একটা সামান্য মেয়ে পাঠাতে পারবে না? কিন্তু সে যদি রাজি না হয়? চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব। আপনি শিখিয়ে দিলে পারবো স্যার, পারবো। এই অল্প কদিন আগেও এই সোফায় বসা অবস্থায় ওই ছেলেটা আমার কাছে এসে 4 লক্ষ টাকা চেয়েছে। ভিক্ষুকের মতো করে চেয়েছিল, আমরা কেউ দিইনি। সেই ছেলে এখন তোমার পছন্দের 3 কোটি টাকা দামের জমি কি করে কেনে? সেই খোঁজটাই তো আমিও নিচ্ছি। এত তাড়াতাড়ি বড়লোক হওয়া কোনোভাবেই সম্ভব না। আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো রহস্য আছে। কিন্তু সেটা কি? সেটাই তো খুঁজে বের করতে হবে। দেখো রাতুল, অনেক কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ছেলে, 0 থেকে হিরো হওয়া ছেলে। ওকে এত সহজ ভাবাটা ঠিক হচ্ছে না আমাদের। ওই হিরোর সাথে তো আমিও ছিলাম। ও কখন কোথায় কি করে, আবার কখন কোথায় কোন স্টেপ নেবে, আমি সব কিছু জানি। ওর একটা ব্যবস্থা আমি নিচ্ছি। আচ্ছা বাবা, শান্তার সাথে তোমার বিয়েটার এটা কি করলা? সবই হবে। দেখো রাতুল, তুমি অনেকের সাথে বেইমানি করেছো, আমরা কিছু বলিনি, কিন্তু তুমি কোনোভাবেই আমার মেয়ের সাথে বেইমানি করো না। বেমান কি আমি একাই? না মানে আমি তো ওকে ভালোবাসি আর ওকেই তো বিয়ে করবো, কিন্তু আমাদের এই মুহূর্তে মেইন ফোকাস এইটা না। আমাদের মেইন ফোকাস হচ্ছে অনেক। কি একটু ভালো লাগতেছে? মা, আম্মা আয়, মা ভিতরে আয়, বসো বাবা। বাবা, এখন আপনার শরীর কেমন? বাবা শরীর আছি, এই ভালো এই মন্দ। আবারে শরীরে একবার অসুস্থ হয়ে পড়লে আগের মতো আর সুস্থ হয় না। ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আল্লাহ জানে ওপরালা কি রাখছে। বাবারে, তোমার একটা কথা কই। হ্যাঁ বাবা বলেন। তোমার বাচ্চাটা মারা যাওয়ার পরে আমার মায়ের দিকে আমার ঠিক মতো তাকাইতে পারি না। সারাক্ষণ ও মনমর হয়ে থাকে। তুমি তো অফিসের কাজে সারাক্ষণ ব্যস্তই থাকো, আমি কই কি তোমরা একটা বাচ্চা নাও। আমিও মরার আগে নাতিটার মুখ দেখে যাইবার চাই। আব্বা, তুমি মরার কথা খালি বারবার কও কেন? মারে, শরীরটা ভালো না, কখন মরে যাই জানি না। বাবা, আপনি আর এসব কথা একবারও বলবেন না। আপনি মনে হয় মানসিকভাবে অনেক চাপে আছেন। আপনার মনকে শক্ত করুন বাবা। তোমাকে আব্বাই কিন্তু কথাটা খারাপ কয় নাই। তোমার ঘরে যদি একটা সন্তান আসে, তাহলে কিন্তু নাতিপুতির সাথে খেলাধুলা করে
তোমার আব্বার দিনটা ভালোই কাটতো। বাবা, আপনি এখন রেস্ট করেন। আল্লাহ যেটা লিখে রেখেছে সেটাই হবে। হাই মেঘলা, কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কোথায় যাচ্ছো? গেছিলাম একটু খালার বাসায়, এখন বাসায় যাইতেছি। সেদিন না তোমার নাম্বারটা সেভ করতে ভুলে গেছিলাম। বাসায় গিয়ে যে তোমাকে কল করবো, নাম্বারটাই খুঁজে পেলাম না। ভাগ্যিস আজকে তোমার সাথে দেখা হয়েছে। দেখছো পৃথিবীটা কেমন গোল, সেদিন দেখা হয় নাই তো কি হয়েছে, আজকে থেকে দেখা হয়ে গেছে। ঠিকই বলেছো তুমি। আমিও আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে 4টা বছর পর পেয়েছি। আল্লাহ কইছে মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়। তুমি নিশ্চয়ই মন থেকে চাইছিলে, এই জন্যই পাইছো। আচ্ছা, গাড়িতে উঠে বসো, সামনেই আমার বাসা, চলো ঘুরে যাবে। আজকে না, আরেকদিন আমনি। কেন? আরে না, আরেকদিন কেন? আরেকদিন না হয় হাজবেন্ড নিয়ে আসবো। আজকে আমার হাজবেন্ডও বাসায় আছে, তোমার সাথে পরিচয় করে দেবো, চলো আসো। আজকে? আচ্ছা ঠিক আছে। তুমি এখন যাও। আরে বসো না। মা, কি সুন্দর বাসা তুমগো। কি খাবে বলো? আমি কিচ্ছু খাইতাম না, খালার বাসায় গেছিলাম, পেট বইরা খাওয়াই দিছে। তা বললে হয় নাকি? আচ্ছা, আগে আমার হাজবেন্ডের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেই, তারপর আমরা 3 জন একসাথে বসে নাস্তা করব। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি আমার হাজবেন্ডকে ডেকে আনছি। আচ্ছা। এই, কি করতেছো তুমি? চলো তো একটু ড্রয়িং রুমে চলো, আমার একটা ফ্রেন্ড এসেছে, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। আমি ইমার্জেন্সি কাজ করছি, তুমি যাও, আমি একটু পরে আসছি। কাজ পরে করো তো, আসো। কাজ করছি তো। তুমি চলো তো, এগুলো পরে করবা। তোমার জন্য না আর পারি না, চলো। সাবধানে। পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড অনেক মাহমুদ, আর ও আমার ফ্রেন্ড মেঘলা।